নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমরা একটা গোটা ইলিশ নিয়েছি, ইলিশটাকে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছে। ইলিশ মাছের যে কোনো রকমের রান্নাই ভালো লাগে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছটাতে। এবার আমরা মাছটা রান্না করার জন্য লম্বা লম্বা করে বেগুন আর আলু কেটে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে তেলটা ছড়িয়ে নিলাম। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এই মাছগুলো আমরা বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। গরম গরম ভাতে শীতকালে এরকম বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আমাদের মাছ এক সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে আরেক সাইড একটু হালকা করে ভেজে নামিয়ে নেব। এই ইলিশ মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলেই ভীষণ ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার একটা গামলায় মাছটা নামিয়ে নেব। ওই তেলেই আমরা একটা শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনটা কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। এবার মশলা নিয়েছি লঙ্কা বাটা, হলুদ, জিরা, ধনে বাটা, আদা, পেঁয়াজ রসুন বাটা, লবণ সব একসাথে নিয়ে বেগুন আলুটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। রান্নায় মশলা যত ভালো করে কষানো হয়, মশলার থেকে যত সুন্দর তেল ছাড়ে, রান্নাটা তত ভালো হয়। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে। এবার মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর বেগুন আলুগুলো একটু সিদ্ধ করে নেব। ঝোলটা ফুটে গেছে। বেগুন আলু আরও কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আমরা মাছটা দিয়ে দেব। রান্নার কত সুন্দর কালার এসছে। এবার ধনেপাতা ও ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। একটু সাবধানে নাড়ব, না হলে বেগুনটা একদম কচি ছিল, তাই বেগুন বেশি নাড়লে বেগুনটা ভেঙে গিয়ে রান্নার এই শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতা দিলে বেশ সেন্টটাও খুব সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো লাগে। রান্না হয়ে গেছে। এবার একটা গামলায় নামিয়ে নেব। এরমভাবে একবার বাড়িতে বেগুন আলু দিয়ে ইলিশের পাতলা ঝোল রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল।